প্রশ্ন করি, একটা সিনেমা থিয়েটারে চললে বলিউড চুপ, আর নেটফ্লিক্সে এলে হঠাৎ বাহবা। এই ডাবল স্ট্যান্ডার্ডটা কেন বলিউডে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইয়ামি গৌতমের হাক এই সিনেমার গল্পে। ইয়ামি গৌতম অভিনীত হাক একটা কোর্টরুম ড্রামা, যা 7ই নভেম্বর 2025-এ ভারতীয় সিনেমায় মুক্তি পায়। এই সিনেমাটি তখন কোনো সাপোর্ট পায়নি, কোনো বড় পার্টি নেই, কোনো বড় করণ জোহরের শো নেই, কোনো স্টার কিটের সাপোর্ট নেই। ফলাফল, বলিউড পুরোপুরি নীরব। কোনো বড় তারকা বলল না কি অসাধারণ পারফরমেন্স, কোনো বড় পরিচালক পোস্ট দিল না মাস্ট ওয়াচ ফিল্ম। সবাই তখন পুরোপুরি চুপ। ফুটলাইটের বাইরে কোয়েলেটি বড় পর্দায় এসেছে, কিন্তু তখন বলিউডের বড় নামেরা অনেকটাই নীরবই ছিলেন। সময়টা তখন নরম আলোচনায় কিছুই আসেনি, সোশ্যাল মিডিয়ায় বড় ভাইরালও হয়নি, অটোমেটিক অ্যাপ্রিসিয়েশনও আসেনি। এটাই ঠিক সেই মুহূর্ত যখন সিনেমার সমস্ত কর্তৃপক্ষর সামনে দাঁড়ানো বা সামনে আসা উচিত ছিল, কিন্তু কোনো বড় শাউট আউট বা সাপোর্ট ছিল না। আর যখন 2রা জানুয়ারি 2026 সালে এটি নেটফ্লিক্সে এলো, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া নেটিজেনদের কমেন্ট, হোয়াই ডিড নট উই নোটিস দিস ফিল্ম আর্লিয়ার, দিস পারফরমেন্স ডিজার্ভ এ মোর রেকগনাইজেশন, ইয়ামি গৌতম ইজ সিরিয়াসলি আন্ডাররেটেড। মানুষ বলছেন এই সিনেমাটা আমরা আগে কেন দেখিনি, এটা কেন চোখে পড়েনি। এটাই ছিল পিওর অডিয়েন্স রিয়াকশন, কোনো পিয়ার না, কোনো লবি না। তখনই বলিউড নড়ে চড়ে বসলো। যখন পাবলিক কথা বলা শুরু করলো, তখন ওটিটিতে সিনেমাটা ট্রেন্ড করতে লাগলো, ঠিক তখনই হঠাৎ করে ইন্ডাস্ট্রির ভেতর থেকে আওয়াজ এলো, যেমন করণ জোহর আর আলিয়া ভাট বলছেন, ইয়ামি ইজ এ সাচ এ ফাইন অ্যাক্টর, দিস ফিল্ম ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন। প্রশ্ন এখানে, এটা কি কাকতালীয়, নাকি এটা হলো পাবলিক ড্রিভেন ভ্যালিডেশন? একটা লাইন বলি, ইন বলিউড অ্যাপ্রিসিয়েশন আফটার ফলোস পাবলিক অ্যাপ্রুভাল, নট পারফরমেন্স। ডাবল স্ট্যান্ডার্ড স্পোজ। যদি সত্যি ভালো সিনেমা হয়ে থাকে, তাহলে থিয়েটারে থাকতেই কেন বলা হলো না? তখন কেন সাহস দেখালো না বলিউডের কেউ? ওটিটিতে এসে যখন কোনো রিস্ক নেই, কোনো বক্স অফিসে প্রেশার নেই, তখন প্রশংসা করা সহজ। এটাই হলো বলিউডের ডাবল স্ট্যান্ডার্ড। আগে দেখবে পাবলিক কি বলছে, তারপর নিজের মতামত বানাবে। ইয়ামি গৌতম হঠাৎ ভালো অভিনেত্রী হননি। তিনি বাদলাপুর, আর্টিকেল 370, এ থ্রাস্টে আর এই হাক, প্রতিটি সিনেমায় তিনি আলাদা আলাদা সেট দেখিয়েছেন। তিনি চিৎকার করা অভিনেত্রী নন, তিনি সাটেল পারফর্মার। আর এই ধরনের অভিনয় থিয়েটারে অনেক সময় অবহেলিত হয়, কিন্তু ওটিটিতে এসে ঠিক জায়গায় পৌঁছায়। আমি কোনো ইয়ামি গৌতমের পিআর টিম নই, আমি অন্ধ ফ্যানও না, কিন্তু সত্যিটা এটাই, ট্যালেন্ট নেটফ্লিক্সে তৈরি হয় না, ট্যালেন্ট আগেই থাকে। ওটিটি শুধু আয়না দেখায়, আর সেই আয়নায় বলিউড আর নিজের ডাবল স্ট্যান্ডার্ডটা দেখাচ্ছে। থিয়েটারে চুপ থাকা মানুষগুলো আজ যখন বাহবা দিচ্ছে, এটা অ্যাপ্লাইজম আসলে ইয়ামি গৌতমের জয়, বলিউডের নয়। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করুন, আর এরকম বলিউড গসিপ আর আপডেট পেতে দ্য বং স্পিল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।